This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবে অবশেষে কড়া কমিশন। 14 তারিখ বিডিও অফিস তছনছ হলো, আর 22 তারিখ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিল কমিশন। ভাঙচুর কাণ্ডে আগে 6 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বুধবার ধৃত 6 জনেরই জামিন হয়ে গেছে। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবে কড়া কমিশন। অবশেষে এবার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। সেই তো কগনিজেন্স নিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটাই করেছেন উনি, ওটা নিয়ে ইসেই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। 14 জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব, আক্রান্ত হন মাইক্রো অবজারভার। সেই ঘটনাতেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করে জেলা শাসককে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যমন্ত্রী নিজে অন ক্যামেরা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন ভোট এলেই শাহজাহানের পিছনে ওরা লাগবে। মুখ্যমন্ত্রী ঘোষিত গুন্ডাদের পক্ষে, মাস্টার যেমন তার ছাত্র তেমন হবে। বাঁশে ঝাড়ে বাঁশ, একই বাঁশ। বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছিল 6 জনকে। ধৃতরা জামিন পেয়ে গেলেন 21 জানুয়ারি। এবার খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই এফআইআর দায়েরের নির্দেশ। গোটা ভোটের এই লিস্টের প্রক্রিয়াকে বিজেপি তৃণমূল একটা সার্কাসে পরিণত করেছে, আর সেখানে মাঝে মাঝে কোনো জোকারের উদয় হচ্ছে। কে বেরোচ্ছে, কে ধরছে, কে মালা পড়াচ্ছে, এরা হচ্ছে অপরাধীদের আশকারা দিচ্ছে। নির্বাচন কমিশন আইনের যে পার্টটা বলেছেন, আমি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, আমি তার মধ্যে কোনো মন্তব্য করব না। কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? ইলেকশন কমিশন তো এই গোটা আগুন নিয়ে খেলাটা তো ইলেকশন কমিশনকে। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ, সেখানেই সুর সপ্তমে সুকান্ত মজুমদারের। এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুর্মুশ করে দেওয়ার ব্যবস্থা করতো। যখন গুজরাটে বিলকিসের গণধর্ষণকারী এবং বিলকিসের পরিবারের গণহত্যাকারীদের যাদের যাবজ্জীবন সাজা হয়েছিল তাদের জেলগেট খুলে দিয়ে এই সুকান্ত বাবুদের বিজেপি সরকার মুক্ত করেছিল এবং তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়ে মিছিল করে জয়ধ্বনি দিয়ে নিয়ে গেছিল। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে এই সমস্ত দুষ্কৃতিবাজি চলবে না, সোজা হয়ে যেতে হবে, নাহলে উত্তরপ্রদেশে যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের আবার জেলে ফিরিয়ে আনতে হয়েছে। সেই সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছেন, গুজরাটটা ভুলে গিয়েছেন। ঘুম থেকে উঠে আয়ুর্বেদ চিকিৎসা করুন, স্মৃতি বাড়ান। 14 তারিখের ঘটনা। 22 জানুয়ারি শাসক বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিল কমিশন। দিনের শেষে তৃণমূলের মনিরুল রাজনীতির মধ্যমণি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল, এসআইআর পর্বে রাজ্যকে শুনানি কেন্দ্রে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, নইলে কড়া ব্যবস্থা। কমিশন ও রাজ্যের ডিজি, মুখ্য সচিব এবং কলকাতার নগরপালকে চিঠি দিয়ে একই কথা জানায়, সঙ্গে হুঁশিয়ারি আদালতের নির্দেশ অমান্য হলে ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই এত কিছুর পরও রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ। তাণ্ডবের তালিকায় আরও একটা নাম, ইটাহার। সুপ্রিম কোর্টের নির্দেশের আগে হোক বা পরে, ছবিতে কোনো বদল নেই। ভাইরাসের মতো ছড়াচ্ছে হিয়ারিং হয়রানির নামে তাণ্ডব। নির্বাচন কমিশন রাজ্যকে চিঠি লিখে কড়া বার্তা দিয়েছিল বুধবার, আর এটা বৃহস্পতিবারের ছবি। এবার ইটাহার। ফারাক্কায় বিধায়ক দাঁড়িয়ে থেকে বিডিও অফিসে ভাঙচুর করালেন। ইটাহারের ঘটনাতেও উস্কানির অভিযোগটা তৃণমূল বিধায়ক ও তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে।
এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ সামনে রেখে হাওয়া গরমটা বিধায়কই করলেন। বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের লাশ দরকার, লাশ চাই। ঘটনা সামনে আসতেই আসরে নেমেছে নির্বাচন কমিশন, কিন্তু রাজ্য প্রশাসন করছেটা কি? কেন নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন? যে পুলিশ ট্রেন থেকে আসা কর্মীদের টেনে নামাতে পারে, চাকরির দাবিতে আসা শিক্ষকদের চ্যাংদোলা করে তুলতে পারে, বিরোধীদের মিছিল দেখলে দুর্গ তৈরি করতে পারে, তারাই এসআইআরে এমন গুটিয়ে বসে আছে কেন? ভয়ঙ্কর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তার মোবাইল ভাঙা হয়েছে, তিনি হাউ হাউ করে কাঁদছেন, একজন WBCS অফিসার। এরা সুপ্রিম কোর্টকে মানে না। সঠিকভাবে প্রধানমন্ত্রী বলে গেছেন এখানে জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছিল তারা জামিনে মুক্তি পাওয়ার পর ফুলে মালায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এটাই কি যথেষ্ট নয় শাসক দলের মনোভাব স্পষ্ট করার জন্য? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যদি নির্বাচন কমিশন তাদের অ্যাটিটিউড না বদল করে, তারা যদি হ্যারাসমেন্ট চালিয়ে যায়, তো মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। এখন আপনারা মুখ বুজে সহ্য করুন, প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আদালত করা, নির্বাচন কমিশন করা, শুধু রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় আর করা হতে পারছে না। বিক্ষোভের নামে তাণ্ডব চলছে তো চলছেই। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।